আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? ইন্ট্রোডাকশন টু পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সিরিজে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা শিখব পিএইচপিতে ইকো স্টেটমেন্ট এবং প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো কথা না বাড়িয়ে আপনি আপনার পছন্দের এডিটরটি ওপেন করুন। আমাদের ভিডিওতে দেখানো যে এক্সাম্পলগুলো থাকবে, যে প্রোগ্রামিংগুলো থাকবে সেগুলো আপনি আমাদের ভিডিওর সাথে সাথেই ভিডিও দেখার সাথে সাথে আপনি সেগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে হবে কি যে আপনার শেখাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর জন্য আপনি আপ টু ডেট থাকবেন। অর্থাৎ আমাদের ভিডিওগুলো সিরিয়ালি যদি দেখেন সেক্ষেত্রে আপনি খুব ভালো মতো শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা দেখব পিএইচপিতে ইকো এবং প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো ইকো আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে দেখে এসেছিলাম যে ইকো এই স্টেটমেন্ট দিয়ে কোনো কিছু ডিসপ্লে করাতে গেলে আমরা ব্যবহার করি। তো আজকে দেখব যে ইকো আর প্রিন্ট, মানে প্রিন্ট এটি আসলে কি, এটিও ঠিক একই কাজ করে কিন্তু সামান্য একটু পার্থক্য রয়েছে। জেনে নেই সে পার্থক্যগুলো কি। ইকো এর কোনো রিটার্ন ভ্যালু নাই। ইকো এটা যখন ব্যবহার করবে এটার কোনো রিটার্ন ভ্যালু নাই, কিন্তু প্রিন্টের রিটার্ন ভ্যালু আছে। তার রিটার্ন ভ্যালু হচ্ছে 1। তো আমরা যখন রেগুলার এক্সপ্রেশন সেই টিউটোরিয়ালটি দেখব তো তখন প্রিন্ট সম্পর্কে, প্রিন্টের রিটার্ন ভ্যালু এবং প্রিন্টের যে ডিটেলস সেই বিষয়গুলো দেখব। কিন্তু তারপরও আমরা প্রিন্টকে ইকো এর পরিবর্তে ব্যবহার করতে পারি। অল্টারনেটিভ হিসেবে আমরা প্রিন্ট ব্যবহার করতে পারি। ইকো হচ্ছে মাল্টিপল প্যারামিটার নিতে পারে, আর্গুমেন্ট নাই, অর্থাৎ ইকো কোনো আর্গুমেন্ট নিয়ে কাজ করবে না, কিন্তু প্রিন্ট আর্গুমেন্ট নিয়ে কাজ করতে পারে। প্রিন্টের একটি মাত্র আর্গুমেন্ট রয়েছে। রেগুলার এক্সপ্রেশন নিয়ে যে টিউটোরিয়ালটি হবে পরবর্তীতে সেখানে আমরা প্রিন্টের বিভিন্ন কাজগুলো দেখব। আজকে শুধুমাত্র আমি এই ডিসপ্লে করার যে বিষয়টি সেটি দেখিয়ে দিই। তো চলুন কিভাবে এগুলো কাজ করে দেখে আসি। এখানে HTML কোডের মধ্যে আমি এখন পিএইচপির স্ক্রিপ্ট লিখব। সাপোজ ইকো দিয়ে আমি এখন কোনো টেক্সট ডিসপ্লে করাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কি করব? টেক্সট ডিসপ্লে করাতে গেলে আমরা নর্মালি যেভাবে ইকো ব্যবহার করি ঠিক সেইভাবেই ইকো ব্যবহার করব। আমি চাই যে হচ্ছে HTML ট্যাগের মধ্যে টেক্সট প্রিন্ট হোক। দিলাম যে হচ্ছে PHP ইজ ফান, ক্লোজিং ট্যাগ, PHP is ফান। তো এখানে আমি কি করেছি, এখানে হচ্ছে কিছুই করিনি, এখানে জাস্ট HTML ট্যাগের মধ্যে আমি একটা স্ট্রিং রেখেছি PHP is ফান। তো এই হচ্ছে এই টেক্সটটি প্রিন্ট হবে। তো ব্রাউজারে গিয়ে আমরা আউটপুটটা দেখে আসি যে আসলেই কাজ হচ্ছে কি না। রিলোড দিলে হ্যাঁ, PHP is ফান কাজ করতেছে, পারফেক্টলি কাজ করতেছে। তো এভাবেই হচ্ছে টেক্সট প্রিন্ট করতে হয় ইকো দিয়ে। তো এটি ছিল HTML কোডের মধ্যে। এবার যদি আমি চাই না HTML কোডের বাইরে আমি প্রিন্ট করব, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ইকো সাপোজ দিলাম হ্যালো ওয়ার্ল্ড এবং লাইন ব্রেক দিলাম একটা। যদিও আর এই ট্যাগটি হচ্ছে HTML এর ট্যাগ, কিন্তু তারপরও দেখুন যে এই ট্যাগের হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড যে অংশটি এটি কিন্তু আসলে HTML ট্যাগের মধ্যে না, এই আর ট্যাগের বাইরে, মানে শুরুতে আছে। তো আমি এখানে সেমিকোলন দিয়ে সেভ করলাম। এখন ব্রাউজারে গিয়ে যদি আউটপুট দেখি তাহলে হ্যাঁ দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করতেছে এখানে। তো ইকো দ্বারা মূলত আমরা এভাবেই কাজ করে আসছি, এর আগে হচ্ছে দেখেছিলাম, এখনও দেখতেছি যে ইকো দিয়ে আমরা যখন কোনো টেক্সট ডিসপ্লে করাতে চাই তাহলে এভাবেই কাজ করবে। আরেকটি কথা বলেছিলাম যে ইকো মাল্টিপল প্যারামিটার নিতে পারে। তো মাল্টিপল প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে এখানে, চলুন দেখে আসি বিষয়টি। সাপোজ এখানে দিলাম দিস string was made with multiple parameter সেমিকোলন। এখানে দেখুন যে মাল্টিপল প্যারামিটার বলতে কি বোঝানো হয়েছে, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মাঝে একটা টেক্সট দেওয়া আছে, একটা স্ট্রিং, এবং কমা দিয়ে আরেকটি ডাবল কোটেশনের মাঝে এরকম দেওয়া আছে। এখানে যে শুধু ডাবল কোটেশনই দিতে হবে এমনটা না, এখানে আমরা সিঙ্গেল কোটেশনই দিতে পারবো, যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো, শুধু সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করব।
তো এখানে মাল্টিপল প্যারামিটার এটি বলা হয়েছে যে এখানে অনেকগুলো প্যারামিটার একসঙ্গে আছে। দেখুন যে দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটারস, এখানে এক একটি ওয়ার্ড আসলে এক একটি প্যারামিটার বোঝানো হয়েছে। সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখি আউটপুট কী আসে। দেখুন দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটার, এগুলো আসলে এগুলোর মাঝে কোনো স্পেস দেওয়া হয়নি, বিধায় এগুলো একসঙ্গে দেখিয়েছে। তো একটা করে যদি স্পেস দিয়ে নিই সবগুলোর পরে, তাহলে সেই স্পেস সহ প্রিন্ট হবে। সেভ করে রিলোড দিই, দেখুন দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটার। তো মাল্টিপল প্যারামিটার বিষয়টিও দেখতে পেলাম যে কীভাবে কাজ করে ইকোতে। আর আরেকটি আছে যে আমরা যদি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, অর্থাৎ ডিসপ্লে করতে চাই, মানে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালুকে যদি ডিসপ্লে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইকোই ব্যবহার করব। আপাতত ইকো ব্যবহার করতেছি, যেহেতু ইকো ব্যবহার করব, পরবর্তীতে আমরা যখন প্রিন্ট স্টেটমেন্ট যখন দেখব তখন প্রিন্ট ব্যবহার করেও কাজ করতে পারবো। চলুন দেখি। এটি গেল হচ্ছে ডিসপ্লে, এটা ছিল হচ্ছে ডিসপ্লে টেক্সট, সরি টেক্সট, ওকে। এরপরে দিই ডিসপ্লে ভেরিয়েবলস। এখন ভেরিয়েবল কিভাবে ডিসপ্লে করে সেটি দেখব। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে ভেরিয়েবল কিভাবে প্রিন্ট করতে হয়, তবুও দেখে ফেলি যে এখানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের কাজটা কি, ভেরিয়েবল কিভাবে ইকো স্টেটমেন্ট দিয়ে ভেরিয়েবল কিভাবে কাজ করে। সাপোজ একটি ভেরিয়েবল নিলাম text1 লার্ন পিএসপি, এই ভেরিয়েবলটা টাইপ হচ্ছে স্ট্রিং, কারণ এখানে আমি ডাবল কোটেশনের মাঝে একটা স্ট্রিং নিয়েছি এবং সেই ভ্যালুটা রেখেছি text1 নামে এই ভেরিয়েবলটার মাঝে। আর আরেকটি ভেরিয়েবল নেব text2, এটিও আমি স্ট্রিং নেব। সাপোজ এখানে লিখলাম রোবো আড্ডা। আমরা হচ্ছে স্ট্রিং টাইপের দুইটি ভেরিয়েবল নিলাম, এরপর দুইটি ভেরিয়েবল নিয়ে হচ্ছে ইন্টিজার টাইপের। সাপোজ এক্স ইকুয়াল টু 5 ডলার, ওয়াই ইকুয়াল টু 4, দুটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ইকো স্টেটমেন্টে এই ভেরিয়েবলগুলো দিয়ে কিভাবে কাজ করা যায়। তো দেখি, ইকো s2, যেহেতু এটি স্ট্রিং তো আমি কনকেট করে দিতে পারি text1 s2, সেটা ক্লোজিং ট্যাগ হবে। সেভ করে ব্রাউজারে গিয়ে দেখে আসি, চলুন। আচ্ছা, তার আগে এখানে একটা লাইন ব্রেক দিয়ে নিই। দুইটি দিয়ে নিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, সেভ করে ব্রাউজারে গিয়ে আউটপুট দেখি। হ্যাঁ, দেখুন লার্ন পিএসপি এই স্ট্রিংটি শো করতেছে। এখানে আমি আসলে স্ট্রিং প্রিন্ট করিনি, এখানে সরাসরি আগের যে সেকশন ছিল এখানে আমি সরাসরি স্ট্রিং প্রিন্ট করেছিলাম, কিন্তু এই জায়গাতে আমি কি করেছি, স্ট্রিংটাকে একটা ভেরিয়েবলে রেখেছিলাম এবং সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করেছি। এখন সেই ভেরিয়েবলটা প্রিন্ট করতে গেলে এখানে পিএসপি বুঝে নেবে যে আসলে আমাকে এখানে কি করতে বলা হয়েছে, যে ওই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালু রয়েছে সেটিকে প্রিন্ট করতে বলা হয়েছে। তো এখানে text1 এই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিং ছিল লার্ন পিএসপি, এই স্ট্রিংটি সেখানে প্রিন্ট করেছে। তো এরকম আরেকটি এক্সাম্পল দেখি, চলুন। ইকো স্টাডি পিএইচপি at dot text2, সরি এখানে ডলার সাইন মিস হয়েছে, text2 একটা লাইন ব্রেক দিয়ে দিই। সেভ করে ব্রাউজারে গিয়ে আউটপুট দেখে আসি। এই তো দেখাচ্ছি স্টাডি পিএসপি অ্যাট রোবো আড্ডা। তো এখানে আমি কি করেছি যে text2 এর মাঝে এই রোবো আড্ডা নামে যে স্ট্রিংটি ছিল সেটি রেখেছিলাম এবং এখানে পিএসপি স্টাডি পিএসপি অ্যাট এই স্ট্রিংয়ের সাথে আমি এটিকে শুধু যুক্ত করে দিয়েছিলাম।
তো কি যুক্ত করেছিলাম এখানে, শুধু ভেরিয়েবলটা যুক্ত করেছিলাম, কিন্তু কি হয়েছে যে এখানে ভ্যালুটা যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা আউটপুটে দেখতে পেলাম যে স্টাডি পিএইচপি অ্যাট রোবো আড্ডা। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি। তো আরেকটি এক্সাম্পল দেখে নিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং ইকো সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের। ইকো এর মাঝে আমরা কি করতে পারি, জাস্ট ভেরিয়েবলের তো ভ্যালুই প্রিন্ট হয়, আর তো কিছু প্রিন্ট হয় না। তো এখানে আমি এক কাজ করতে পারি যে এক্স ইকো এক্স প্লাস ওয়াই। এখানে আর কি করতে পারি, দুইটি ভেরিয়েবল শুধু সামেশনে নিতে পারি। আচ্ছা, সামেশন যদি নেই, সেভ করে ব্রাউজারে গিয়ে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখুন যে এখানে 9 প্রিন্ট করতেছে। তাহলে যে ভেরিয়েবলে এখানে ভেরিয়েবল এই জায়গাতে ইকো স্টেটমেন্ট কী করতেছে, এই দুই ভেরিয়েবলের যে সামেশন আছে সেই সামেশনটাকে প্রিন্ট করতেছে। প্রথম সেকশনে আমরা দেখলাম যে কোনো টেক্সটকে প্রিন্ট করতে হলে ইকো স্টেটমেন্ট কীভাবে কাজ করে এবং কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে হলে ইকো স্টেটমেন্ট কীভাবে কাজ করে। এটি ছিল আমার ইকো স্টেটমেন্টের যে কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর। আর আরেকটি আছে হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট আসলে কিভাবে কাজ করে। শুরুতেই বলেছিলাম যে ইকো এবং প্রিন্ট এই দুই স্টেটমেন্টের মধ্যে আসলে বেসিক কোনো তফাৎ নেই। এগুলো আপনি এখানে ইকোর পরিবর্তে প্রিন্ট ব্যবহার করতে পারবেন। সাপোজ এই পোর্শনটাকে আমি যদি কপি করি, এখানে পেস্ট করে দিলাম, তো এখানে দিলাম হচ্ছে ডিসপ্লে টেক্সট উইথ প্রিন্ট, এবং এই ইকোগুলোকে আমি প্রিন্ট করে দিলাম। প্রিন্ট 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 এবং প্রিন্ট। ওকে, অবশ্য শেষে দুইটা দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, এটি আমরা পরে দেখব। তো দেখে আসি যে প্রিন্ট আসলে কাজ করে কিনা। তো আমরা হচ্ছে সামেশন করেছিলাম, তার পরবর্তী যে সেকশনটা সেটি আমাদের হচ্ছে এই প্রিন্টেড সেকশন। আগের সেকশনগুলো ছিল ইকো। ওকে, সেভ করে ব্রাউজারে গিয়ে যদি আউটপুট দেখি, রিলোড দিলে দেখুন যে পিএইচপি ইজ ফান হ্যালো ওয়ার্ল্ড, এই যে এই অংশটা উপরে ছিল আমাদের হচ্ছে ইকো ব্যবহার করে, এবং এই নিচের এই অংশটা ছিল প্রিন্ট ব্যবহার করে। এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে যে ইকোতে আমরা মাল্টিপল প্যারামিটার ব্যবহার করে একটা করেছিলাম, যে এটি যে দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটার্স। এখন ইকোতে আমি যদি প্রিন্টে আমি যদি এটি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কি হবে, সেভ করে যদি আমি ব্রাউজারে গিয়ে আউটপুট দেখি, দেখুন যেখানে আসলে কি দেখাচ্ছে, আনএক্সপেক্টেড এরর কমা। এখানে 35 লাইনে একটা কমা চলে আসছে, এখানে একটা কমা না, এখানে আসলে অনেক কমা আছে। তো এটি দ্বারা বোঝা গেল যে প্রিন্ট মাল্টিপল প্যারামিটার নিয়ে কাজ করতে পারে না, প্রিন্ট আসলে একটি প্যারামিটার নিয়েই কাজ করে। আমি যদি এখানে শুধুমাত্র এই কমাগুলো উঠাই দিতাম, দিয়ে কনকেট করে দিতাম সবগুলোর মাঝে, কমা উঠিয়ে দিয়ে ডট দিচ্ছি আমি আসলে, সেই ক্ষেত্রে কি হয় একটু দেখে আসি। আরেকটি আছে ডট, সবগুলো স্ট্রিংকে আমি যুক্ত করে দিলাম। এর অর্থ হচ্ছে যে এখানে আসলে একটাই স্ট্রিং আছে, এখানে মানে প্যারামিটার একটাই, যে সব ধরনের স্ট্রিংকে আমি শুধু এই ডট দ্বারা যুক্ত করে দিলাম। এবং সেভ করে যদি ব্রাউজারে গিয়ে আউটপুট দেখি, তাহলে দেখুন ইরোরটি চলে গিয়েছে এবং কি দেখাচ্ছে সেখানে, যে দিস স্ট্রিং ওয়াজ মেড উইথ মাল্টিপল প্যারামিটার। আসলে এই প্রত্যেকটা যে ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে আমি এই ডট এটি দ্বারা আমি যুক্ত করে দিয়েছি, এবং সেই জন্য প্রিন্ট এখানে কাজ করতেছে। আমি যদি কমা দিতাম কাজ করতো না, কিন্তু আমার এই ইকো স্টেটমেন্ট এখানে কি করতেছে, আসলে কাজ করতেছে। কমা দিলেও কাজ করতেছে সে, এখানে ডট দিলেও সে কাজ করবে। তো এই ছিল ইকো এবং প্রিন্টের যে বেসিক কনসেপ্ট, এবং আপনারা চাইলে এভাবেও হচ্ছে ব্যবহার করতে পারেন। ইকো ব্র্যাকেটের মাঝে সাপোজ দিলাম হচ্ছে হ্যালো সিলেক্ট, যদি এটি দিই তাহলে দেখুন এটিও প্রিন্ট করবে। সেভ করে আউটপুটে গেলাম, দেখুন যে হ্যালো সিলেক্ট। এবং আমরা যদি একই কাজ যদি প্রিন্ট স্টেটমেন্টে করি, প্রিন্ট এবং এখানে দিলাম হচ্ছে থ্যাংক ইউ, যদি এখানে এভাবে প্রিন্ট স্টেটমেন্টও হচ্ছে এই ব্র্যাকেটের মাঝে যদি আমি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে দেখুন প্রিন্ট করতেছে যে থ্যাংক ইউ।
তো এখানে একটা লাইন ব্রেক দিতে হয়তো দিইনি, তো কাজ তো করতেছে। তো এভাবে আপনারা ইকো এবং প্রিন্ট এই দুই স্টেটমেন্ট কাজে লাগাইতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এই ছিল বেসিক কথাবার্তা যে ইকো এবং প্রিন্ট সম্পর্কে, এবং পরবর্তীতে আমরা আরও কিছু জানবো। রেগুলার এক্সপ্রেশন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে, সেখানে আসলে অনেক কিছু আছে, তো এত অল্প পরিসরে আসলে এতগুলো বলাটা ঠিক হবে না। রেগুলার এক্সপ্রেশন ওই হচ্ছে ভিডিও টিউটোরিয়ালটি যখন আমরা আনবো তখন প্রিন্ট সম্পর্কে আরও বিশদভাবে অনেক কিছু জানতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা ডাটা টাইপ সম্পর্কে জানবো। ডাটা টাইপ, পিএইচপিতে ডাটা টাইপ কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কি, তো এগুলো নিয়ে জানতে পারবো পরবর্তী লেকচার ভিডিওতে। তো আমাদের সাথেই থাকুন, আর প্র্যাকটিস বাদ দেবেন না, প্র্যাকটিস করতে হবে আপনাকে যেভাবেই হোক। প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন, তো সেই ক্ষেত্রে হবে কি যে আপনারই উপকার হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন তখনই আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন, আদারওয়াইজ আপনার আসলে শেখা হবে না। শেখা হবে হয়তো বা সেটা অতটা প্রপারলি হবে না। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।